আজ তুমি আমার জন্য যা করলে, আমার উপর কৃতজ্ঞতার বোঝা আরো চাপিয়ে দিলে। এভাবে বলো না, তুমি না আমার ছোট বোন। বোন কখনো দিদির কাছে কৃতজ্ঞতা জানা? আর পিসি ঠাকুমা পুরোনো দিনের মানুষ, কি করে ফেলছিলেন তুমি কিছু মনে করো না। আমার মনে হয় এরপর আর কোনো ঝামেলা হবে না। বেশ, তেমন হলেই ভালো। আর আমার চিন্তা আমাকে নিয়ে নয়, তোমাকে নিয়ে। পিসি ঠাকুমা তোমার ওপর খুব রেগে গেছেন, আর তুমি আমাকে বাঁচিয়েছো, তাই হয়তো এবার ওনার রাগ তোমার উপর এসে পড়বে। ইস, আপনি এটা কি করলেন বলুন তো? হ্যাঁ, দুম করে ফাট থেকে ফুস করে নিভে গেলেন। কি বলছো তুমি মেজুনাথ বউ? ঠিকই তো বলছি। আপনি কিছু করতে পারলেন? হ্যাঁ, এরকম ভাবে এই দুজন অন্যায় করে আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি মাঝখান থেকে সবার সামনে খারাপ হয়ে গেলেন। ছি, কি লজ্জা মাগো। অতি সহজ আমার হাত থেকে নিস্তার পাওয়া? নেহাত বড়নাথ বউয়ের শরীরটা খারাপ হয়ে গেল, কিন্তু শরীর খারাপের বাহানায় কতদিন ও বেটি আমার হাত থেকে ছাড়া পেয়ে থাকবে? সব অনাচার আমি দূর করবো বলে দিলুম। দূর? আপনি আর দূর করবেন? আপনার দ্বারা আর হবে না। বদির এখন শরীর খারাপ অনেকদিন থাকবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কেন, তার কি হয়েছে? কেন, আপনি জানেন না? আপনাকে কেউ বলেনি? ইস, মা না শুধু মুখেই বলে, কিন্তু আপনাকে একটুও সম্মান করে না। আমরা তো আমাদের শাশুড়িকে কত সম্মান করি। মা খালি মুখেই বলে, আমি আমার শাশুড়ির কথাবার্তা বেগবাক্যর মতো মানতাম। অত প্যাঁচাল না পেরে বলো না বাবু, কি হয়েছে? বদ্দির বাচ্চা হবে, তাই শরীর খারাপ থাকবে। বলো কি মেজুনাথ বউ, নিশিত আমার বাপ হচ্ছে? একদিন একটা কাজের মতো কাজ করেছে আমার নিশিত। বাড়ির বড় ছেলে, তার ঘরে ছেলে পুলে আসবে না, সে হয় নাকি? মনটা আমার ভালো হয়ে গেল এই খুশির খবরের জন্য। বড় নাচবুকে আমি ক্ষমা করে দিলাম। যা। সে কি কথা পিসি ঠাকুমা, আপনি ক্ষমা করে দিলে কি করে হবে? এত তাড়াতাড়ি খুশি হয়ে গেলে হয় নাকি? আমার তা না তো কি, ভালো খবর পেলে খুশি হব না তো কি করব? আমার তো সব রাগ গলে একদম জল হয়ে গেল গো মেজুনাথ বউ। জানতাম তুমি কিচ্ছু করতে পারবে না মেজো বৌদি। আরে বাবা, খেলা ঘুরিয়ে দিতে তুমি পারো নাকি? তার জন্য সোমাকে লাগে। কিন্তু পিসি ঠাকুমা, বদ্দি আপনাকে এত অপমান করলো, আপনার মুখে মুখে এত কথা বললো, আর আপনি বদ্দিকে কোনো শাস্তি দেবেন না, সেটা কি ঠিক হবে পিসি ঠাকুমা? আর থাক না, আর শাস্তি কেন? তার ঘরে সন্তান আসছে, আচ্ছা সংসারের বড় হয়ে আর অশান্তি করি কি করে? তার থেকে বলছো নিশিত আর বড়নাথ বউকে না আদর করে আসবো। আরে মেয়েটা তেজি হলে কি হবে? খারাপ নয়, অন্যের ভালো করবার জন্য না তার পরানটা একদম আঁকু পাঁকু করে। সেই জন্যই তো দেবলের বউকে আটকাতে একেবারে ঝাঁপিয়ে পড়লো। নিজের বিপদ ভুলে যে অন্যের ভালো করতে চায়, তাকে বউকে কি করে মেজুনাথ বউ? যা বাবা, এই তো পুরো উল্টো কেস হয়ে গেল। তুমি একদম ঠিক কথা বলেছো পিসি ঠাকুমা। বড়দার ঘরে বাচ্চা হচ্ছে, এটা তো খুশি হবারই কথা। আমিও তো খুশি হতে চাই পিসি হচ্ছি বলে, কিন্তু এ কি সময় এরকম পাল্টি খেয়ে গেল কি করে? বদ্দির বাচ্চা নিয়ে কি আদিক্ষেতা শুরু করেছে? আবার কিন্তু কিসের এতে? না, আমার মনে একটা খটকা তো রয়েই যাচ্ছে। তুমি কি করে জানছো পিসি ঠাকুমা বড় বৌদির পেটে যে বাচ্চা এসেছে সেটা বড়দারই? ও আমাদের বংশের সন্তান।
তুমি কি সাংঘাতিক সোমা, আর কি বুদ্ধি! বাপরে, তোমার থেকে এবার সাবধান হতে হবে, কখন আবার হাসি মুখে আমাকেও কেস খাইয়ে দেবে। এ কথার মানে কি রে মেয়ে? মানে দাঁড়াও, বড় বৌদি কদিন আগে দুরাত বাড়িতে ছিল না, সেটা আমরা জানি, তুমিও জানো। আবার পুরুষ মানুষের সাথেই ছিল, সেটাও সবাই জানি। মা যখন বড় বৌদিকে ফোন করেছিল, ফোনে কিন্তু পুরুষ মানুষের গলায় শুনতে পেয়েছে। কি তাই না মেজো বৌদি? হ্যাঁ তো। আর এমন যে এর আগে বড় বৌদি কখনো করেনি, সেটাই বা আমরা কি করে জানবো বলো? না, এখন যা দিনকাল পড়েছে, কি থেকে যে কি হয়েছে সে কি আর আমরা জানি? মাঝখান থেকে হয়তো দেখা গেল কোকিলের ডিম কাকের ঘরে বড় হচ্ছে, তাই না পিসি ঠাকুমা? মেজবৌমার কথায় কষ্ট পেলেও একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘোষমশাই। বড় বৌমার পুলিশ হওয়ার স্বপ্ন, সে তো মিথ্যে নয়। আর সে ছোট বৌমাও নয় যে সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ঘর সংসারে মন দেবে। তাই ভয় করছে, এই বড় বৌমা যদি একটা কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তখন কি হবে গা ঘোষমশাই? আমি কি বলি বলো তো, এই নিয়ে না বড় বৌমা নিশ্চিত যা করার করবে, যা বলার বলবে। তোমার একটা কথা বলি, এই বিষয় নিয়ে বড় বৌমাকে আর জোর জবরদস্তি করো না, কেমন? হ্যাঁ দেখো, সবই তো মা হতে চায়, ছোট বৌমা বললে না, দেখো না বড় বৌমা কি করে। আচ্ছা, এমন তো হতে পারে আমরা যেটা ভাবছি বড় বৌমা নিশি সেটা ভাবছে না, আমরা অকারণ দুশ্চিন্তা করছি, হতে তো পারে। সেটা ঠিক, হতেই পারে। আসলে কি জানলে, এমন একটা খবর না যে আনন্দে আমার পাঁচ মুখে বলতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে ওরা কি করবে না করবে সেটা ভেবে হাত পা বাঁধা হয়ে রয়েছে। ও মশাই, এবার যাই ওদের সঙ্গে কথা বলে আসি, ওরা কি ভাবছে না ভাবছে। আমি আমি আসছি। এই দেখো কোথায় চললে, তোমাদের না সত্যি আর পাই না। এই দেখো উঠলো ভাই তো কটক যাই, দেখো তো কি মুশকিল। আরে এই নাও যেটা আনতে বলেছিলে। কি হলো? কি ভাবছো তুমি? না, ভাবছি যদি কিছু না হয়, যদি মা আবার কষ্ট পায়, তখন? সে ভয় আমারও করছে নিষেধ। এমন করে বলো না, আমি মা হতে চাই, তাহলে খুব কষ্ট পাবো, মাও খুব কষ্ট পাবেন। আমি জানি, আমারও তো সেই ভয়টাই করছে। মায়ের মুখটা বারবার মনে পড়ছে, জানো তো। আমি মাকে আর কষ্ট দিতে চাই না, আমার জন্য মা অনেক কষ্ট পেয়েছেন। আমি ঠাকুরকে ডাকছি যেন সব ঠিক মতন হয়, মা যেমন চান তেমনই যেন হয়। আমি তো চাই মা, পুলিশ হওয়ার স্বপ্ন মন থেকে বাদ দিয়ে তুমি মা হয়ে ঘর সংসারে পুরোপুরি মন দাও। পারবে তুমি সে কাজ করতে? কিসের খুশিতে তুমি আমাকে মিষ্টি খাওয়াতে এসেছ? আর কার জন্যই বা নিশি তেমন ঘেমে নিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে? পেটে যে আসছে সেটা নিশিতে তো। আমার কথা শুনে রাখো, যে আসছে সে নিশিতের নয়, এই বংশের কারো নয়।